জোর ঝামেলা। আমার বিয়ে মানে এবারে হয়ে গেছে রে। তোর বিয়ে মানে আমার? আমি কি তোর সমস্যা নাকি? তোর কি সমস্যা? শোন ভাই শোন, তুই আমার বউ এই হারের লেগাল চিল্লাপাল্লা করতেছে, তুই শর্ত সর। এই যে দাঁড়াও, কই যেতেছো? কি আল্লাহ, কারে কি বুঝায় আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এই মাত্র ঘর থেকে তুমি আমাকে জিজ্ঞেস করলা কোথায় যাবা, মানে কার কাছে যাবা। আমি ঘর থেকে একবার বললাম না? হ্যাঁ বলছো, কিন্তু তোমার আমি কতদিন যাবত বলতাছি আমার একটা স্বর্ণের হার বানায় দাও, কিন্তু তুমি তো কিছুই বলতাছো না। চুপ থাকো। স্বর্ণের হার বানায় দাও? তোমারে বিয়ে করে আমি এই বাড়িতে 3 বছর হলে নিয়ে আসছি, অর্থাৎ তোমার আমার সংসার 3 বছর। এই 3 বছরে ধরতে গেলে তোমাকে আমি 12 ভরি স্বর্ণ দিছি, মানে যত বছর যাবে তত বছর আমি তোমাকে স্বর্ণ দেবো। পাইছোটা কি? হ্যাঁ, ওগুলো সব ডিজাইন পুরানো হয়ে গেছে, আমার একটা নতুন হার বানায় দাও না প্লিজ, দাও না। হ্যাঁ চুপ করো। পূরণ হয়ে গেছে, ওগুলো এখন চলবে না। এই পূরণ হয়ে গেছে বেশ তো ভালো কথা, স্বর্ণকারের কাছে নিয়ে যাও। স্বর্ণকারের কাছে নিয়ে ওটা ভেঙে চুড়ে আবার নতুন করে ডিজাইন যেটা বর্তমান চলতেছে সেটা নাও, সমস্যাটা কি? আমি তোমারে আর নতুন করে কোনো স্বর্ণ দিতে পারবো না। যেগুলো আছে ভেঙে চুড়ে যদি নতুন ডিজাইনার করতে পারো করো, আর না হলে আর কোনো বায়না ধরবে না। আর যদি বায়না ধরছো না তাহলে কিন্তু হ্যাঁ বাপের বাড়ি একদম বসায় রাখুন। দেখছো, আমার কোনো কথাই শুনে নাও, ভালো লাগে না। সংসারের ঝোর ঝামেলা একদম সহ্য হয় না। আরে বাবা, প্রত্যেক দিন প্রত্যেক মাসে তাকে গয়না দাও, স্বর্ণ দাও, এই দাও সেই দাও, এত কিছু কি সহ্য করা যায়? হ্যাঁ, প্রত্যেকটা দিন বারবার নতুন গয়না লাগবে, নতুন ডিজাইনের গয়না লাগবে। কেউ দিতে পারবে? সব সময় তোর চিন্তা করো, আমার চিন্তা একবার করবি না তুই? তোর চিন্তা আমি করুম কেন? হ্যাঁ, আমার চিন্তা করবি না? একটা হারের জন্য বিয়ে করা দেন, দেখছিস বয়স কি আমার কম হয়েছে। এই কথা, একটা হারের জন্য তুই বিয়ে করে পারতেছিস না, তেমন কি তোর হারকে আমি দেবো নাকি? হাই, তোর হার আমি দেবো। বিয়ে শাদী করার দরকার নাই, এমনি খুব ভালো আছোস। তখন তো সংসারের জোর ঝামেলা। আমার বিয়ে মানে এবারে হয়ে গেছে রে। এই, তোর বিয়ে মানে আমার? আমি কি তোর সমস্যা নাকি? এই, তোর কি সমস্যা? শোন ভাই শোন, তুই আমার বউ এই হারের লেগাল চিল্লাপাল্লা করতেছে, তুই শর্ত সর। বাহ, কি সুন্দর গয়না রে। হ্যাঁ, এই বউ, আমার বউ যদি এটা পায় কি যে খুশি হইব। আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আমার জুতো দেখছি, জুতে খুঁজে পাই না, তুই আমার জুতার মধ্যে হুদ্দা একবার আমার ফেলাই দিস। যা তুই যা ভাই যা, তোর আমি বাদ দেবো না, কিছু টাকা পয়সা দেবো না, যা সর। আমার এই হার জাদুর হার। এই হার যার কাছে যায় এই হার তার হয়ে যায়। কিন্তু মনে রাখবি, এই হারটা ভালো জায়গায় রাখতে হবে, কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তোদের অনেক ক্ষতি হবে। না 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 না, এই হার জন জাদুর হার, এই হার তো আমি খারাপ জায়গা রাখতেই পারি না। আমি সুন্দর জায়গা রাখবো, পরিষ্কার জায়গা রাখবো। সেই হারের মালিক তো আমি না? আমি জানি তোর বউ এই হারের জন্য পাগল। ওকে বলবি পাক পবিত্র শরীরে যেন এটা ব্যবহার করে,
না হলে ওর অনেক ক্ষতি হবে। যা, আমি এই হার তোকে দিয়ে দিলাম। আপনি কোনো চিন্তা করেন না দত্ত সাহেব, আপনি যখন আমারে খুশি হয়ে হাতটা দিছেন আমি আমার বউরে দেব। আমার বউ পাক পবিত্র ভাবে সব সময় হাতটা গলায় দিয়ে থাকবে। আমার তো মনে করেন যে এই খুশির স্টাইলে মানে খুশিতে আপনাকে সোমা দিতে ইচ্ছা করতেছে, কিন্তু আপনি তো দত্ত মানুষ, সোমা টোমা তো আর দেওয়া যাবে না, মুখটা যদি আবার গালের মধ্যে আটকে থাকে। ঠিক আছে যাজ্ঞা, আমারে যখন এই হাতটা দিয়ে গেল তুই টাকা টাকা দেখতেছিস কা? আফসোস করে লাভ নাই ভাই। দোস্ত, আমি তো বিয়ে শাদি করি নেই, আমি এই বেজালের ভিতর যাইতে পারবো না। তুই তোর বউ এত ঠান্ডার পাগল, তুই নে। ঠিক আছে যা, হ্যাঁ যা যা, বউরে খুশি করে দে, আমি গেলাম। যা। ও আমার একটু আগে তো আমার কাছে একটা হার চাইছে, এই হারটা যদি আমি নিয়ে তারে দেই, আহা হা, সে যে কি খুশি হবে, হ্যাঁ কি যে খুশি হবে তা বলার মতো না। মনটা তো চাইতেছে আমি একটু গলায় পড়ি, যাই বউটারে একটু খুশি করে আসি। বউ, এ বউ, বউ, এ বউ, তা তুই কোনে? এই শিখিয়ে দিকা তুই কোনে? সারপ্রাইজ কি তোমার হাতে? আছে শোনো না, দেখাও নাকি? শোনো, তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র আদরের বউ। এই যে তুমি আমার প্রত্যেক মাসে বৎসর শেষে করে একটা একটা করে খালি গহনা কাটির আবদার করো, আমি তোমার আবদার প্রত্যেক মাসেই পূরণ করি, বছরেও পূরণ করি। আজকে যখন তুমি আমারে কইলা, মানে আমার ভালোবাসা এমনভাবে উতলায় গেল তোমার জন্য, মনে করো তোমার কথাটা আর ফেলতে পারিনি। তাই তো তোমার জন্য কি আনিছি, কি আনছো? চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করছো? আমি যখন বলবো চোখটা খুলতে ঠিক তখনই চোখটা খুলবা, ঠিক আছে? এর আগে কিন্তু চোখটা খোলা যাবে না। এবার চোখটা খোলো। এত সুন্দর হাত তুমি কই পেয়েছো? শোনো, আমার আদরের একটা বউ আমারে কইছি, আর আমি না নিয়ে এসে পারি, পছন্দ হয় নাই। অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ শোনো, এবার বল তো তুমি এটা কই পাইছো? আরে বাবা তোমার জন্য কিনে আনছি। আমার একটা শর্ত আছে, এই হাতটা মানে তুমি যখনই গলায় পরবা, তখনই একদম পয় পরিষ্কার থাকবা, ঠিক আছে? আমি জানি তুমি অনেক খুশি হয়েছো, খুশিতে তোমার নাচতে ইচ্ছে করতেছে, দাই দাই করতে করতে নাচতে নাচতে আমার সাথে এখন ঘরে চলো, ঠিক আছে? তোমার সাথে আমার অনেক গপ্প সপ্প আছে। কি ব্যাপার, আপনি আবার আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাড়িতে আসলাম কারণ আমি লক্ষ্য করলাম তুমি তোমার বউকে আমার কথাটা বলো নাই, সেটা অত্যন্ত জরুরি দরকার ছিল। মানে ওই হয়েছে কি, ওই খুশির আনন্দে মানে আমার আর মনে ছিল না যে হাতটা আমারে কে দিছে। এই যাই হোক, আমি আমার বউরে কইতেছি এই হাতটা আমি কই পাইছি। শোনো, মানে ওই রাস্তাতে যাইতেছিলাম, এই যে হার রাস্তায় পড়ে রয়েছে, এরপরে হাতটা তুলতেই মানে দেখতেছি এর মধ্যে এই যে এই দত্ত সাহেব এসে হাজির। পরে কইলো যে দত্তর মানে এই হাতটা নাকি ওনার, এই তোমারে দিতে কইছে। দিছি তো, দিছি। ঠিক আছে, তুই নিজের ভুল স্বীকার করেছিস, আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোর বউকে কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে, পাক পবিত্র শরীরে এটা ব্যবহার করতে হবে। অপবিত্র শরীরে ব্যবহার করলে তোর কিন্তু ভয়ানক ক্ষতি হবে, কথাটা মনে রাখি। মনে রাখছে তো, মনে রাখছে, আমি কইছি তো। গেছে শোনো, এই
মানে হাটটা যে দত্ত দিছে কথাটা বলি নেই, আবার এসে হাজির হয়ে গেছে। এখন তো শুনলা, আর সবসময় একটু পাক পবিত্র ভাবে হাটটা করো। হ্যাঁ চলো চলো। আমরা নাচতে পারি না, আমরা এখানে বেশি নাচি না। এই দাঁড়া, শুন শুন শুন, বল ওই বাড়ির সোহেল আছে না? হ্যাঁ। উনি কি বলে স্বর্ণের হার পেয়েছে জাদু। কিভাবে? আরে কোন দুধ তো এসে দিয়ে গেছে। আমার বিশ্বাস হয় না, তুই কি পাগল নাকি? আমি পাগল না তোর মতো, কারণ দৈত্য মৈত্য বলতে কিছুই হয় না। আজকালকার যে মডার্ন যুগ, মডার্ন ভাবে চলবে, কি পাগল ছাগলার কথা নিয়ে নাচে, এগুলো বিশ্বাস হয় নাকি? যে সে সোনার হার পাইছে, তাও আবার দৈত্য এসে দিয়ে গেছে। আরে বোন, কেন বিশ্বাস করতেছিস না? আমি নিজে চোখে দেখেইছি। শোন, এসব বাদ দে, আমি এসব মোটেই বিশ্বাস করি না। আর জাদু ফাদুগুলো বাদ দে, দৈত্য মৈত্য বলতে কিছু হয় না। চলো আমরা একটু ড্যান্স করি। পাশে বিয়ের নাচ চলতেছে, আমরা তো যেতে পারছি না, আম্মু যেতে দিচ্ছে না, আমরা এখানে বসে ড্যান্স করি। আমি বলছিলাম দৈত্য বলতে কিছু আছে। আমি বলছিলাম তুই বিশ্বাস করিস নাই, দেখছিস? তোরা এতক্ষণ জানিয়ে কথা বলেছিস, সব সত্য। আমি সোহেলকে ওই হারটা দিয়েছি। দেখছিস, আমি বলছিলাম না দৈত্য বলতে কিছু আছে। এই দেখ, এই সে দৈত্য। বিশ্বাস হয়েছে আমার, এখন বিশ্বাস হয়েছে। সব পৃথিবী সৃষ্টি থেকে অশরীরী কিছু বিষয় সেই সময় থেকেই চলে আসছে। পৃথিবী ধ্বংসের শেষ পর্যন্ত এ বিষয়টা থাকবে। মানুষ চাই বিশ্বাস করুক আর নাই করুক। এখানে ছিল না? এখনই তো এখানে ছিল। কই গেছে? দেখছিস, বিশ্বাস হলো না। এই সেই দৈত্য যে সোহেলকে আমার বিশ্বাস হয়েছে ভাই, আমার এখন বিশ্বাস হয়েছে। আমি ভুল করছি, আমি বড় ভুল করে ফেলছিলাম তোর কথা অবিশ্বাস করে। আর ঢের শিক্ষা হয়েছে, ঢের শিক্ষা হয়েছে। এই বাড়িতে স্বর্ণের জুয়েলার্স আছে, বুঝছো? আমরা যদি চুরি করতে পারি, লাখপতি হয়ে যাবো দিনে দিনে। আস্তে আস্তে কাজ করতে হবে। এক পাইলে কিন্তু নবুর পরে চলে যাবে। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো রে। এই হাটটা দেখছি আমি গাড়ি কিনবো একটা। হ্যাঁ বেটা, এটা তো জাদুর হার, এটা ব্যস্ত কেমন বলে? আমার তো ভুল হয়ে গেছে। এই যে জাদুর হার, তা তো মনে আসলো না। আমি এইটা আমার বউরে দেবো। বউরে দেখি কেমন লাগে। এ একটু নাচ বেটা, আজকে মহাসুখের দিন, আনন্দের দিন।
তোরা এই হার চুরি করেছিস। এই হার তো আমি সোহেলকে দিয়েছিলাম। ওদের আজ কোনো রেহাই নেই। তোরা চোর, তোরা সমাজের শত্রু। এই হার কোনো খারাপ লোকের কাছে থাকতে পারে না। দে, আর ফিরিয়ে দে। তোদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো না না আমার মারতে যেতে এবার না তোর পালা। না